নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ মহান বিজয় দিবস, রক্তক্ষয়ী সংগ্রামের পর একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এই বিজয় দিবস আমাদের শুধু একটি উজ্জ্বল ইতিহাস মনে করিয়ে দেয় না, এটি আমাদের প্রত্যেকের সামনে এক গভীর দার্শনিক প্রশ্নও রেখে যায়। আজকের বিশেষ আলোচনা, বিজয় দিবসে এক প্রশ্ন, আমি কে? বিজয় দিবস এবং আত্মপরিচয়ের ডাক। বিজয় দিবস মানে শুধু বাহিরের ভৌগোলিক স্বাধীনতা নয়, এটি একটি জাতির চেতনার জাগরণ, মানুষের ভেতরের সত্যের জাগরণ। একটি জাতি যখন সব অন্যায় আর শৃঙ্খলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তার হৃদয় প্রথমে একটি আত্মচেতনা জন্ম নেয় যে আমরা কারো অধীন নই। ঠিক তেমনি আধ্যাত্মিক পথে মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন তখনই আসে যেদিন সে সমস্ত জাগতিক শৃঙ্খলের মধ্যে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আসলে আমি কে? আমি কেন এখানে এসেছি? এই মৌলিক প্রশ্নটি ছাড়া কোনো মানুষের ব্যক্তিগত বিজয় বা আনন্দ কখনোই স্থায়ী হয় না। আমরা যাকে আমি বলি, আমরা এই পৃথিবীতে আমাদের পরিচয় দিতে গিয়ে সাধারণত কি বলি? আমরা বলি, আমি এই দেশের নাগরিক, আমি অমুক বংশের সন্তান। আমরা বলি, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই পেশার মানুষ। কিংবা আমরা আমাদের নাম ও সামাজিক পরিচয় নিজেদের আবদ্ধ রাখি। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, এগুলো সবই সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। নাম, পেশা, নাগরিকত্ব এগুলো দেহের সঙ্গে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলের জন্য বলেছেন, এই দেহ পরিবর্তনশীল এবং বিনাশী, কিন্তু যিনি এই দেহের ভেতরে বাস করেন সেই আত্মা অবিনাশী ও চিরন্তন। তাহলে প্রশ্নটি আবার করি, আমি কি এই অস্থায়ী রক্ত মাংসের দেহ, নাকি এই দেহের ভেতরে থাকা সেই দিব্য চেতনা যার কখনো বিনাশ নেই? দেহের বিজয়, আত্মার পরাজয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 2, শ্লোক 20। শ্লোকের ব্যাখ্যা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেন, আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মৃত্যুবরণও করে না। এই আত্মা সৃষ্টি হয়নি, আবার একদিন শেষও হবে না। দেহের জন্ম আছে, দেহের মৃত্যু আছে, কিন্তু দেহের ভেতরে যে আমি, সেই আত্মা চিরন্তন, অবিনাশী এবং নিত্য। আমরা যে নিজেকে দেহ বলে ভাবি, এই ভুল ধারণাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়। আর যেদিন মানুষ উপলব্ধি করে, আমি এই দেহ নই, আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অংশ, এক আত্মা, সেদিন থেকেই তার ভেতরের সত্যিকারের বিজয় শুরু হয়। এই কারণেই বাহিরের স্বাধীনতার চেয়েও আত্মপরিচয়ের স্বাধীনতা অনেক বড়। একটি দেশ মানচিত্রে স্বাধীন হতে পারে, বাহ্যিক শত্রু বিদায় নিতে পারে, কিন্তু একজন মানুষ কি তার নিজের ভেতর থেকে সত্যিই মুক্ত হতে পারে? আমরা আজ হাজারো সূক্ষ্ম বন্ধনে আবদ্ধ। আমরা অকারণে লোভে বাঁধা, আমরা অজানা এক ভয়ে বাঁধা, আমরা মিথ্যা অহংকারে আর আমিত্বের মোহে আষ্টেপৃষ্ঠে বাঁধা। বাহিরে বিজয়ের পতাকা উড়লেও ভেতরে যদি কাম, ক্রোধ আর মোহের শাসন চলে, তবে সেই বিজয় আমাদের জন্য অসম্পূর্ণ থেকে যায়। এই কারণেই গীতা কেবল কুরুক্ষেত্রের বাহিরের যুদ্ধের কথা বলে না, গীতা আমাদের শেখায় অন্তরের সেই যুদ্ধের কথা, যেখানে জয়লাভ করা সবচেয়ে কঠিন। মায়া, জেনেও ভুলে যাওয়া। আমরা শাস্ত্র পড়ি, আমরা বড় বড় কথা শুনি এবং মনে মনে জানিও যে আমি এই নশ্বর দেহ নই, আমি পরমাত্মার অংশ, এক শুদ্ধ আত্মা। তবুও সংসার জীবনে পা ফেলা মাত্রই আমরা বারবার দেহকেই আমি বলে ভুল করি। নিজের ইন্দ্রিয় সুখের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করি না। এই জেনে বুঝে সত্যকে ভুলে থাকাকেই আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় মায়া। মায়া মানে কোনো জাদুকরী কিছু নয়, মায়া মানে সত্যের আলো সামনে থাকার পরেও অন্ধকার বা অসত্যকে পরম যত্নে আঁকড়ে ধরা। এই মায়ার গোলকধাঁধায় পড়ে মানুষ বারবার জীবনের যুদ্ধে হেরে যায়। মুখ্য লাভের ভুল ধারণা। জাগতিক বিজয়ের নেশায় আমরা সবসময় বড় বড় লাভের অঙ্ক খুঁজি। আমরা ভাবি প্রচুর অর্থই বোধ হয় জীবনের মুখ্য লাভ। আমরা ভাবি ক্ষমতা বা সামাজিক স্বীকৃতি পাওয়াই পরম সাফল্য। কিন্তু মহাকালের বিচারে এগুলো সবই ক্ষণস্থায়ী কুয়াশার মতো। আজ যা আপনার পরম প্রাপ্তি, কাল তা অন্য কারোর হতে পারে। আজ যে জয় আপনাকে আনন্দ দিচ্ছে, কাল তা গভীর শোকের কারণ হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় সতর্ক করেছেন, ফলের আশা করো না, কর্ম করো। লাভ লোকসানকে মুখ্য করো না, বরং তোমার চেতনার উন্নতি এবং আত্মিক বিকাশকে মুখ্য লক্ষ্য করো।
ত্যাগ ছাড়া বিজয় নেই। বিজয় দিবস আমাদের বীর শহীদদের রক্তের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায়, মহান ত্যাগ ছাড়া পৃথিবীতে কোনো স্বাধীনতা আসেনি। ঠিক একই সূত্র আধ্যাত্মিক জীবনের জন্যও সত্য। নিজের ভেতরের আকাশচুম্বী অহংকারের ত্যাগ ছাড়া আত্মজ্ঞানের আলো হৃদয় প্রবেশ করতে পারে না। সাময়িক ইন্দ্রিয় ভোগের তৃষ্ণা ত্যাগ করা ছাড়া হৃদয় পরম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মনে রাখবেন, ত্যাগ মানে সবকিছু ছেড়ে বনের পথে চলে যাওয়া নয়। ত্যাগ মানে অন্তরের ভুল ধারণাগুলোকে ঝেড়ে ফেলে দেওয়া। ভেতরের শত্রু, ভেতরের যুদ্ধ। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের ভেতরেই লুকিয়ে আছে। কামনা, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই 6টি প্রবৃত্তিই মানুষের চেতনার প্রকৃত শত্রু। বাহিরের শত্রুকে অস্ত্রের মাধ্যমে জয় করা যায়, কিন্তু ভেতরের এই শত্রুকে জয় করতে প্রয়োজন আত্মিক জ্ঞান আর ভক্তি। এই যুদ্ধ অত্যন্ত নীরব, এখানে কোনো চিৎকারের শব্দ নেই, কিন্তু এই যুদ্ধের জয়ই মানুষকে অমরত্ব দান করে। হার মানেই পরাজয় নয়। আমাদের জীবনে অনেক সময় পরাজয় আসে, বড় বড় ক্ষতি আসে, অনেক দিনের সাজানো পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়, অনেক আদরের স্বপ্নগুলো মাঝপথে থমকে যায়। আমরা ভেঙে পড়ি এবং ভাবি, জীবনের যুদ্ধে আমি হয়তো হেরে গেছি। কিন্তু গীতার দিব্য দৃষ্টিতে জীবনের কোনো অভিজ্ঞতাই বৃথা নয়। প্রতিটি হার বা প্রতিটি ক্ষতি যদি আপনার অহংকারকে চূর্ণ করে, চেতনাকে শুদ্ধ করে, তবে জানবেন, সেই হারের আড়ালেই লুকিয়ে ছিল আপনার প্রকৃত বিজয়। যে মানুষ পরিস্থিতির চাপ থেকে শিক্ষা গ্রহণ করতে শেখে, সংসারের কোনো প্রতিকূলতাই তাকে পরাজিত করতে পারে না। আত্মপরিচয়ই প্রকৃত স্বাধীনতা। যেদিন মানুষ তার অন্তরের অন্তঃস্থলে উপলব্ধি করে যে, আমি এই বিনাশী দেহ নই, বরং আমি পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের এক নিত্য অংশ, ঠিক সেদিন থেকেই তার ভেতর থেকে জাগতিক ভয় কমতে শুরু করে। এক অদ্ভুত শক্তি তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তার সব হতাশা মুছে যায়। প্রতিটি মুহূর্ত তার কাছে অর্থপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। এই দিব্য উপলব্ধিই হল মানুষের জীবনের প্রকৃত বিজয় এবং চরম স্বাধীনতা। বিজয় দিবসে এই এক প্রশ্ন। আজ 16ই ডিসেম্বর। আজ আমাদের আনন্দের দিন, গর্বের দিন। আজ বাহিরের সেই মহান বিজয়কে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের উচিত নিজ অন্তরের বিজয়ের পথে অন্তত এক পা এগিয়ে যাওয়া। আজ উৎসবে মেতে ওঠার আগে যদি আমরা নিভৃতে বসে শুধু একবার নিজেকে একটি বার জিজ্ঞেস করি, আসলে আমি কে? এই একটি মাত্র সৎ জিজ্ঞাসা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের নিয়ে যেতে পারে মরণশীল জগৎ থেকে অমৃতের সন্ধানে। যে মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর নিজের ভেতরে খুঁজে পায়, সংসারের বিচারে সে বাহিরে জিতুক বা হারুক, অন্তরের বিচারে সে এই মহাবিশ্বের সবচেয়ে বড় বিজয়ী। এটাই আজকের আলোচনার সার কথা। এটাই কৃষ্ণা টক্স বাংলার একমাত্র লক্ষ্য। আলোচনাটি আপনার জীবনে সামান্য আলোকপাত করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের সঙ্গে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন। প্রতিদিন রাত 8টায় এই ধরনের পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা শুনতে ভুলবেন না। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমাদের চ্যানেলে ছোট ও বড় আরও অনেক ভিডিও প্রকাশিত হয়। সকলের জীবন কৃষ্ণমগ্ন হোক, মঙ্গলময় হোক। এই চ্যানেলের আলোচনাগুলি বিনয়ের সঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করা হয় শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে। সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। হরে কৃষ্ণ।